কেউ রক্তের জন্য দৌড়াদৌড়ি করতেছে, কেউ মারা গেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা শুরু হয়েছে আমার একটা কাজ নিয়ে, যেটা গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের সামনে ইউথ অলিম্পিয়াড, জুনিয়র ইউথ অলিম্পিয়াড রয়েছে। সেই অলিম্পিয়াডের আপনার যে কাজবাজ, ভেন্যু ঠিক করা, তারপরে স্কুল এদের জানানো, ওসব বিষয় নিয়ে আজকের সকালটা শুরু। সো বেশি দেরি না করে, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। আম্মুর অ্যাডভাইসে সকাল সকাল এখন থেকে ডেইলি খালি পেটে কয়েক গ্লাস পানি খাওয়া শুরু করছি, আর আলহামদুলিল্লাহ এটার কিছু ফলও পাচ্ছি আস্তে আস্তে। দেন আমি খুশি হয়ে গেলাম যে আমার হঠাৎ একটা ফোন আসে যে ভাই চলো খুলনায় আসো, কাজ রয়েছে। সেই কাজের কথা শুনে আমি খুলনার দিকে রওনা হয়ে গেলাম। আর আই ওয়াজ ভেরি মাচ এক্সাইটেড বিকজ সকাল থেকে বোরিং হচ্ছিলাম। আর এদিকে ডাকবাংলা পৌঁছায় এখান থেকে রওনা হয়ে গেলাম জেলা স্কুলের দিকে। বাট আলাস আজকের সেই কাজটা আর হইল না, হেড স্যার ছিল না, তাই আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। আর এদিকের এলাকাটা অনেক মাশাআল্লাহ সুন্দর ছিল। একটা মসজিদ দেখলাম যে ইনশাল্লাহ এই মসজিদে নামাজ পড়বো, খুবই রিসেন্ট। আর আমার ভালোই লাগলো, এই এরিয়াটা অনেক সুন্দর ছিল। এদিকে ডাকবাংলা থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে মাহিন্দ্রায় উঠছি, কিন্তু যে মাহিন্দ্রা আরো প্যাসেঞ্জার নেওয়ার জন্য ওয়েট করতেছে। আর এদিকে তো ঘামে আমি অবস্থা খারাপ, রোদে গরমে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। আর গরমের ঠান্ডা অবস্থা খারাপ হয়ে গেছে। আমার মাহিন্দ্রা লাভ নেই, অটোতে উঠে পড়ছি। যাই হোক, দুপুরে রেডি হয়ে জোহরের নামাজ পড়ার জন্য চলে গেলাম মসজিদের দিকে। সেখান থেকে নামাজ পড়ে বাসায় আসলাম। খুবই টায়ার্ড লাগতেছিল, গরম এমনিতেও। সো গাইস, নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া সাইডে, গোসলাতে সাইডে আসলে নামাজও পড়ছে। আসলে নামাজ পড়ে এখন যাচ্ছি দোকানে যাচ্ছি। আজকে গতকালকের দোকান খুলছে, আজকের দোকান ফোন দিয়েছে অলরেডি হোয়াটসঅ্যাপে। তো লেটস গো। শামীম ভাই মুড়িওয়ালা মাছের দোকান। আর প্রতিদিনের মতো আমার এখানে রুটিন শুরু হয়ে গেছে, যে চেয়ার গুছানো, টেবিল ঠিক করা, অন্যান্য কাজ বাজ যা করা। এদিকে ভাইও এখন থেকে রেগুলারিটি মেনটেন করতেছে, যার দরুন ইনশাল্লাহ সে এবার যে কামব্যাক করতেছে, ইনশাল্লাহ এবার ভালোই করবে কিছু, আল্লাহর কাছে দোয়া করি। আর এমন একটা অবস্থা হয়ে গেছে যে আজকে এত গরম পড়ছে যে শেষমেশ না পাইরে আমার গেঞ্জি পরে আজকে সারাদিন থাকা লাগছে। একে তো গরম লাগতেছে প্রচুর, কিন্তু কাজ তো করতে হবে। যাই হোক, পানি ভরলাম, পানি ভরে সেটা আবার নিয়ে গেলাম দোকানে। সেখান থেকে পানি ভরলাম বোতলগুলো। আর বোতলগুলোয় পানি ভরতে ভরতে খালি মাথায় ঘুরতেছিল এই কয়েকদিনের এই যে বাংলাদেশের ট্র্যাজেডির কথা মাথায় আসতেছিল, যে মাইলস্টোনের যে ট্র্যাজেডিটা। এখানে কত মানুষ কত কষ্ট হয়ে রয়েছে এই গরমে, এইটুক গরমে সহ্য করতে পারতেছি না। আর ওদিকে ওদের তো গা পুড়ে গেছে। আর এর মধ্যে কিছু ব্যবসায়ীরা, তারা পানির দাম 50 টাকা 30 টাকার পানির দাম তারা 300 টাকা 600 টাকা করে চাচ্ছে। এইসব বিষয় মাথায় নিয়ে আমার অনেক টেনশন হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পরই ভাই চলে আসে, আর দোকানে অলরেডি কাস্টমারও চলে আসে। মাশাআল্লাহ ভালোই চলতেছে। তো গাইস, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ ডান। এখন যাচ্ছি শাহিম ভাইয়ের দোকানে। শাহিম ভাই অলরেডি চলেও আসছে। দেয়ার হি ইজ। এমনি তো গরম লাগতেছে প্রচুর, কি করবো ভাই? আপনার কি গরম লাগতেছে ভাই? জিজ্ঞাসা, গরম লাগতেছে? প্রচুর গরম। এর আসলেই মনে করেন যে ক্যামেরা দেখলে এর ফিলিংস জাগে। এর মধ্যে গরমে আমার অবস্থা খারাপ। এই গরমে মনে করেন যে এই কাজ করতেছে। আপনি হচ্ছেন একজন পুরুষ মানুষ, আপনার দেখলে আমার কি জাগবে? আমার কি আপনার মতো আমার মতো কি গাইস? এই যে মাথায় টুপি নিয়ে বন্ডামি শুরু করছে। এদিকে সময় কাটতেছিল না। এর মধ্যে হঠাৎ দেখি যে 3 জন ব্যবসায়ী, তারা আজকের ব্যবসা কতটুকু কি হয়েছে সেই নিয়ে ডিসকাস করতেছিল হয়তো। আর মাগরিবের পরে ভালোই খিদা লাগছিল। ওর মধ্যে ভাই শাহী থেকে টিকিয়া নিয়ে আসে, টিকিয়া কাবাব, আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসে সামনে থেকে। ফ্রেঞ্চ ফ্রাইটা মাশাআল্লাহ এতই ভালো ছিল যে চুইংগামের
কথা মনে পড়াই দিয়েছে আমারে। মানে খাইতে খাইতে আমার মারি সহ আমার দাঁতও ব্যথা হয়ে গেছে, আর ভাই তো খাওয়া বাদই দিয়ে দিছিল। তো গাইজ এখন আসছি মসজিদে নামাজটা পড়তে, আর একটু পরে যাবো রক্ত দিতে। একজন ফোন দিয়েছে যে এমার্জেন্সি রক্ত লাগবে, তাই ভাইয়ের কাছ থেকে ছুটি নিয়ে এখন আসছি মসজিদে নামাজ পড়ে, ফরজ নামাজটা আদায় করে শুধু আমি চলে যাবো 250 বেডে। তো আমি অজুকটা করে নামাজটা করে নিচ্ছি, বাই। তো গাইজ এখন রওনা হয়ে গেছি 250 বেডের দিকে। 250 বেড যাবে না? 250 বেড? হ্যাঁ হ্যাঁ, 250 বেড। সো অলরাইট গাইজ, 250 বেডে পৌঁছায় গেছি। এখন যে ভাইয়ের থ্রু আসছি সেই ভাইকে একটা ফোন দিব যে ভাই কোথায়, আমি চলে আসছি। আর নাও ইউ ক্যান সি দিস খুলনা মেডিকেল হসপিটাল। যদিও প্রচুর ক্লেম রয়েছে এখানে, তাও এখন রক্ত তো লাগবে, রক্ত তো তাদের তো আর কোনো দোষ না। যাই হোক, অবশেষে সে ভাইয়ের সাথে দেখা হইলো, আর যে রোগী তার ছেলেও আসছে আমার রক্ত নিতে। আর একটা ফানি বিষয় কি, আমি আজকে বাম হাতে রক্ত দিতে চাইতে চাইও আমি নিজে ভুল করে ডাইন হাত থেকেই রক্ত দিছি, নিজের মিস্টেকেই। আলহামদুলিল্লাহ আমার রক্ত দেওয়ার ডান। আর আজকের কম সময় লাগছে রক্ত দিতে, মাশাআল্লাহ। অন্যান্য সময়ে যেরকম অনেক সময় লাগতো, আজকের প্রায় 2 মিনিটও লাগে না, এরকম একটা বিষয়। আর অনেকদিন পর রক্ত দিতে পাইলে আমি খুবই খুশি। রক্ত দেওয়ার শেষে একটা প্লেনে করে আমি বাসায় গেছি। প্লেনের মতোই সে চালাচ্ছিল, আর আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, অনেক সেফলি বাসায় পৌঁছাইছি। আর বাসায় আসার পরেই দেখি যে বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে, আর বৃষ্টিতে খুবই ভিজতে মন চাচ্ছিল যে এতদিন পর এত সুন্দর, অনেক সুন্দর বৃষ্টি পড়তেছিল অনেকক্ষণ ধরে, ভালোই লাগতেছিল। আর আজকে রাতের ঘুমটাও মাশাআল্লাহ ভালো হবে মনে হচ্ছে। সো গাইজ আলহামদুলিল্লাহ আমি অলরেডি বাসায় আসছি, সুস্থ সবলভাবে বাসায় আসছি। আর একটা বিষয় দেখলাম যে আমার একদিন এক ফ্রেন্ড একটা কথা বলছিল যে আমরা ঈদের সময় এত ঘোরাফেরা করি, এদিক ওদিক থাকি, এদিক ওদিক যাই, কিন্তু আমাদের একবার হসপিটালগুলোতে যাওয়া উচিত। বিকজ সেই সময় দেখা যায় কেউ রক্তের জন্য দৌড়াদৌড়ি করতেছে, কেউ মারা গেছে, তার অ্যাম্বুলেন্সে করে তার বাড়ি পাঠানোর জন্য দৌড়াদৌড়ি করতেছে, অনেকে অসুস্থ হয়ে আসছে, অনেকে অ্যাক্সিডেন্ট করে আসছে। এইসব বিষয়ে দেখা হয়, তখন আমাদের লাইফের মেইন বিষয়টা উত্থাপিত হবে যে আসলে এই যে আমরা এত কিছু করতেছি, এত মজা আড্ডা করতেছি, এসব কিছুই না। যে আমরা এদিকে মজা করতেছি, ওদিকে অনেকে বাসায় কান্নাকাটি করতেছে, এরকম আছে। তা যেটার কারণে বলা যে আমি যখন ওয়েট করতেছিলাম, আমার যে ভাই আমাকে ফোন দিয়ে এই করাইছে যে ভাই রক্ত লাগবে বা এরকম, রাকিব ভাই, তো তার জন্য ওয়েট করার সময় একটা জিনিস দেখলাম যে কিছু মানুষ তারা কান্নাকাটি করতেছে, হয়তো বা তাদের কেউ মারা গেছে বা অনেক অসুস্থ, বা তাদের চিকিৎসা হবে না, আর সম্ভবত মারাই গেছে, তারা অনেক কান্নাকাটি করতেছিল। তাই এরকমই দেখলাম যে এখানে আমরা একপাশে যেরকম মজা করতেছি, সারাদিন আমার যেরকম একটা স্বতঃস্ফূর্তভাবে গেছে, কিন্তু তাদের মাথায় কত টেনশন ছিল সারাদিনে, আরও এখন তো আরও বেশি, বিকজ তাদের হয়তো বা কোনো খারাপ কিছুই হয়েছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তো এই কথাটাই বলবো যে যত বেশি পারেন মানুষের সেবা করার চেষ্টা করেন, আর মানুষের ভালো করার চেষ্টা করেন। অন্তত ভালো না করলেও কখনো কারো খারাপ করবেন না। আর এইটা আমার দাওয়াত বা এইটা আমার বলা যে অবশ্যই নামাজ কালাম আদায় করবেন, আর মানুষের জন্য দোয়া করবেন, মানুষের জন্য বেশি বেশি দোয়া করবেন। যখন আপনি মানুষের জন্য দোয়া করবেন, সেই দোয়াটা আপনার উপরেই আবার চলে আসবে। সো এই কথা বলেই আজকের ভিডিওটা শেষ করলাম। ইনশাল্লাহ আগামী একটা ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সাবধানে থাকুন, মানুষের জন্য দোয়া করুন, নামাজ কালাম আদায় করুন, আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম।